যে 10টি রাত কি মর্যাদাপূর্ণ হলে আল্লাহ এটার কসম করতে পারেন। এটা হচ্ছে আমাদের জন্য জিলহজের আমাদের জন্য দামি 10টা দিবস। এই 10 দিবসের আমল যত বান্দার থেকে পছন্দ করেন এরকম মূল্যবান দিবসই আর নাই। জিলহজ মাসে 2 ধরনের ইবাদত করবেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত করণীয় ইবাদত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জিলহজ মাসের প্রথম 10 দিনের স্পেশাল ছোট্ট আমল যা অতি ফজিলতপূর্ণ, সেই ছোট্ট আমল 9টি। এই 9টি ছোট্ট আমল করলে আপনি অনেক নেকি অর্জন করতে পারবেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও বান্দি হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ, যদি এই আমলগুলো আপনি করতে পারেন। সেই আমলগুলো, সেই 9টি আমল কি কি সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে জিলহজ মাসের প্রথম 10 দিনের 9টি ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ আমল কি কি সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নম্বর মুফতি আরিফ বিন হাবিব, 2 নম্বর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, 3 নম্বর আরো একজন শায়েখ, 4 নম্বর শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি আরিফ বিন হাবিবের বক্তব্যটি শুনে আসি। যারা কোরবানি দিবেন তারা জিলহজ মাস শুরু হওয়ার আগে নখগুলা কেটে ফেলবেন। খুব গুরুত্বপূর্ণ ইবাদত, যদি পারেন আর কি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা রাআইতুম হিলালা জিলহিজ্জা, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা আর তোমাদের কেউ যখন কোরবানির ইচ্ছা করবা, ফালইউমসিক আন শারিহি ওয়া আসফারিহি, সে যেন চুল কাটা এবং নখ কাটা থেকে বিরত থাকে। মনে থাকবে নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চুল কাটা নখ কাটা থেকে তোমরা বিরত থাকবা। ইনশাআল্লাহ আমরা আমল করব। এবার আসি 9 জিলহজ, ইয়াউমু আরাফা। ইয়াউমু আরাফা, আরাফার দিবস দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ। ইবনুল মুনজির, ইবনে তাইমিয়া, বিন বাস, ইবনে উসাইমিন রাহিমাহুমুল্লাহ সবাই এই ব্যাপারে একমত। ইয়াউমু আরাফা দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই আরাফার দিনে তাকবীরে তাশরিক শুরু করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস আরাফার দিন ফজরের নামাজের পর থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তাকবীরে তাশরিক শুরু করতেন। এটা বইলা তিনি শেষ করতেন 13 তারিখ আসরের নামাজের পর। এখন বলেন, জিলহজের 13ই জিলহজ, বলেন সবাই 13ই জিলহজ যদি শেষ করেন আর শুরু করেন যদি আরাফার দিনে, তো আরাফার দিন কয় জিলহজ হবে? কারণ তাকবীরে তাশরিক শুরু করতে হয় কয় জিলহজ? ফজর থেকে 9 জিলহজ। কেউ যদি বলেন হুজুর আমি ইয়াউমে আরাফা থেকে শুরু করব, মানে আরাফার দিন থেকে, তো আরাফার দিন সৌদি আরব যেদিন হবে সেদিন আমাদের দেশে হবে 8 তারিখ। এখন 8 তারিখে যদি শুরু করেন তা আপনার তো তাকবীরে তাশরিক হয়ে যাবে আপনার আরো 5 ওয়াক্ত বারার নামাজ। এমনি কয় ওয়াক্ত হয়? 4 5 20 আর 3 কত হয়? 23। এখন যদি আপনি ইয়াউমা আরাফা থেকে শুরু করেন, মানে 8ই জিলহজ থেকে শুরু করেন, তো আরো 5 ওয়াক্ত বাড়াইলে কত হয়? 28 ওয়াক্ত। কিন্তু 28 ওয়াক্তে তো তাকবীরে তাশরিক না। আরাফার দিন দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ। বলেন, আরাফার দিন দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ। অসংখ্য গণিত হাদিস এটাই বোঝা যায়। তারা এই জিলহজ মাসে 2 ধরনের ইবাদত করবে। আমরা কুরবানি, ঈদুল আজহা করব, কুরবানির ঈদ করব এবং কুরবানি দেব। আর একটা আমল যেটা আমরা সাধারণত সবাই সচেতন নই, কেউ কেউ সচেতন, জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত করণীয় ইবাদত। তাদের জন্য হাদিস শরীফে আসছে, কুরবানির মাসের চাঁদ উঠলে, অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উঠলে, জিলহজ মাসের কুরবানি পর্যন্ত 10 দিন তারা নখ চুল কাটবেন না, কুরবানির পরে কাটবেন। অর্থাৎ ঈদের সময় আমরা পরিচ্ছন্ন হব, সব ঠিক আছে, কিন্তু নখ এবং চুল জাতীয় কিছু কাটা বাদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নেবে, ইচ্ছা পোষণ করবে, ওই ব্যক্তি তার চুল নখ মোটেও কাটবে না। এর পাশাপাশি কিছু পজিটিভ কাজ আছে করণীয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বছরের 354 দিনের যে 10টা দিন সবচেয়ে বেশি পছন্দ করেন নেক আমলের জন্য, সেটা হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সাহাবায়ে কেরাম এই 10 দিনে ব্যাপক পরিশ্রম করতেন, ইজতিহাদ করতেন ইবাদতের জন্য। আর এই ইবাদতগুলোর প্রথম ইবাদত হলো রোজা, সিয়াম। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত
রোজা পালন করা এটা সুন্নত, অনেক সওয়াবের কথা হাদিস শরীফে আসছে। আরাফাতের দিনে রোজা রাখলে রাসূল বলছেন, আমি আশা করি যে আল্লাহ তাআলা আরাফাতের দিনে রোজার বিনিময়ে পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গোনা ভুল ভ্রান্তিগুলো মাফ করে দেবেন। আমরা যদি পুরো 9 দিন রাখতে পারি আলহামদুলিল্লাহ, আর 9 দিন যদি নাও রাখতে পারি তবে আরাফাতের দিনে অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা করব। ইয়মে আরাফা বলা হয়েছে, অনেক আলেম বলেন যদি কোনো দেশের মানুষ আরাফাতের দিন জানতে পারে এই দিনে আরাফা হচ্ছে, তাহলে সেই দিনে তাদের রোজা রাখা ভালো। জিলহজ মাসে 10টি দিনের গুরুত্ব এবং ফজিলত। নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর জিকির করতে বলা হয়েছে, যে নির্দিষ্ট দিনগুলিতে অধিকাংশ মুফাসসিরের মতে সেই নির্দিষ্ট দিন হচ্ছে এই 10টি দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সর্বোত্তম সবচেয়ে পছন্দনীয় আমল হতে পারে সেটা হচ্ছে এই 10 দিন। এই 10 দিনে যে আমল করা হয় তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি এবং সর্বোত্তম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে যে দিনগুলো, সেই দিনগুলো হচ্ছে এই 10টি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু, তিনি সিয়াম পালন করতেন এই 10 দিনের 9 দিন। কেন? 10ই জিলহজ যেহেতু ঈদের দিন, আর ঈদের দিনে সিয়াম রাখা হারাম, এই জন্য আল্লাহ রাসূল প্রথম 9 দিন সিয়াম পালন করতেন। এই 9 দিনে ইবাদত আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়, সেহেতু এই 9 দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন। যে তোমরা এই 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করো, বেশি বেশি জিকির আজকার করো, বেশি বেশি আল্লাহু আকবার বলো, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালাল আশর, যখন এই 10 দিন প্রবেশ করে, তোমরা যদি বুঝতে পারো যে 10 দিন আসতেছে এবং তোমাদের কেউ যদি কুরবানি করতে চায়, তাহলে 1 তারিখ থেকেই যেন সে তার নখ, হাত পায়ের চুল, মাথার চুল, শরীরের পশম ইত্যাদি তোলা বন্ধ করে দেয়। ইসলাম প্রত্যেক যারা কুরবানি করবে তাদের জন্য এই নির্দেশ দিয়েছেন। এই 10 দিনের সম্মানে নখ চুল কাটা বন্ধ, ইবাদতে মুশকিল হতে হবে, 9 দিন সিয়াম পালন করার চেষ্টা করতে হবে। না পারলে অবশ্যই আরাফার দিন সিয়াম পালন করতে হবে। আল্লাহর বেশি বেশি জিকির আজকার তাসবিহ তাহলিল করতে হবে। এবং যারা হজে গেছে তারা তো হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবে, আর যারা হজে যেতে পারেনি তারা কুরবানির প্রস্তুতি নিবে, আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করবে। কিন্তু এই 10 দিন এমন দিন যেখানে আপনি সিয়ামও রাখতে পারতেছেন, টানা 9 দিন সিয়াম, যেখানে আপনি সালাতও আদায় করতে পারতেছেন, যেখানে আপনি আবার হজও করতে পারতেছেন, যেখানে আপনি চাইলে দানও করতে পারতেছেন। এই জন্য হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন যে এই 10 দিন এমন দিন যেখানে ইসলামের সকল স্তম্ভ, 5টি স্তম্ভকেই জাকাতের পরিবর্তে সাদাকা, সিয়াম, সালাত, হজ, সকল স্তম্ভকে একত্রিত করা সম্ভব। আল্লাহ রাব্বুল আমিন কসম করছেন যে 10টি রাত করেন, আবার আরাফাতের দিবসের আলাদা কসম করলেন, আবার কুরবানির দিবসের কসম করলেন, জোর বেজোড় বুঝালেন। দুনিয়াতে সবকিছুর মধ্যে জোর বেজোড়ের ভাব আছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য জানাচ্ছেন যে এই 10 দিবস তোমরা ছেড়ে দিও না। সেটা কোনটা? এটা হচ্ছে আমাদের জন্য জিলহজের সেই আমাদের জন্য দামি 10টা দিবস, মুমিনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজে না গেলেও এই 10টা দিন সবচেয়ে দামি দিবস। তো ইমানদার একটু নিজের একটু চিন্তা করে দেখেন, আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যহীন দিবস হচ্ছে এইটা, মানে সবচেয়ে মূল্যবান দিবস। সেই হিসাবে আমরা তুলনা করলে এতে আমাদের কোনো এক্সট্রা পারফরমেন্সই নাই, ঠিক না ভাই? কি আলেম, কি হুজুর, কি সাধারণ মানুষ, আমরা জানি না যে এই 10 দিবসের এত দাম। কি করব? করি না, আমরা কিচ্ছু করি না। প্রিয় ভাইরা, আল্লাহ নবী বলছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে সকল আমল কবুলের দিবস, এই 10 দিবসের থেকে বেশি প্রিয় আমল আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন এরকম কোনো দিবসই নাই। সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিবসের গুরুত্ব তো আমরা একটু হলেও অনুভব করতে পারছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এমনি বলেন নাই, কোরআনুল কারীমের মধ্যে এমনি এমনি আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার শ্রেষ্ঠ আমলের দিন কোনটা? আফদালু আইয়ামিদ দুনিয়া আল আশরু, ইয়ানি আশরা যিল হিজ্জা। আল্লাহ নবী বলছেন আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দিবস 10টা। সেই 10 দিবস হচ্ছে জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত। প্রথম কথা হচ্ছে 4টা আমল এই 10 দিনে কখনোই আমরা ছাড়বো না। একটু হলেও নফল সালাত আদায় করব, একটু হলেও দান সাদাকা করার চেষ্টা করব, একটু হলেও কোরআন তেলাওয়াত করব। আর এর মধ্যে যে সকল সোম, বৃহস্পতি পাবো অথবা অন্য দিন পাবো, এই দিবসগুলোর মধ্যে আমরা সিয়াম পালন করব। আর আরাফাত
আরাফাতের দিবসের সিয়ামটা আমরা মিস করব না। এই 4টা কাজ যদি করি আমরা কন্টিনিউ, প্রতিদিন 4 রাকাত 6 রাকাত, এটার জন্য আমার বাদ মাগরিব সুন্নত পড়ার পর চলেই যাচ্ছিলাম, একটু নফল 2 রাকাত পড়লাম, এশার পরে 2 রাকাত পড়লাম, ফজরের একটু আগে উঠলাম, উঠে ওই সময় একটু 2 রাকাত বেশি পড়লাম, 2-1 দিন তাহাজ্জুদের জন্য একটু দাঁড়ালাম। এই 10 দিনের অনেক মূল্য। আমি আমার পক্ষ থেকে যতটুকু সামর্থ্য একটু সাদাকা করার চেষ্টা করছি। তেলাওয়াত 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা তেলাওয়াত আমাকে করতে হবে, অন্তত 2-4 পাতা তেলাওয়াত করতেছে এই দিবসগুলোকে টার্গেট করে। এটা আল্লাহ এবং আল্লাহ রসুল আমাকে জানিয়েছেন। আর সোমবার বৃহস্পতিবার তো এর মধ্যে পাবোই 2টা কমসে কম, আরাফাতের সিয়ামটা যেন আমার মিস না হয়। এরকম ভাবে যদি আমরা করতে থাকি, আর কতগুলো বিষয় যদি খেয়াল রাখি, জিকির করা, দোয়া করা, ইস্তেগফার করা, নফল নামাজ, নফল সিয়াম, তিলাওয়াত, দান সাদাকা, মানুষের জন্য কল্যাণ চেতনা, এই কাজগুলি আমরা আমাদের জীবনের সাথে সম্পৃক্ত হতে পারি। আর এই 10 দিন আরেকটা প্র্যাকটিস আমরা আমাদের জীবনে নিব, যে এখন থেকে আমরা হাসি মুখের মানুষ হব। মানুষের সাথে কালো মুখ করে, বেজার মুখ করে, অহংকারের বহিঃপ্রকাশে আমি আর কথা বলবো না। নানান ধরনের সমস্যা আছে, তারপরেও এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের দেখা হলে আমি আমার সাধ্যের ধৈর্যের পারফরমেন্স দিয়ে তার সাথে সুন্দর মুখে কথা বলবো। একটা রোজার গ্যারেন্টি দিতে পারবো না, কিন্তু গ্যারেন্টি দিতে পারবো যে আমি মানুষের সাথে আল্লাহ সুন্দর করে কথা বলছিলাম, রাগ দেখাই নাই, অহংকার দেখাই নাই। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে যে জিলহজ মাসের প্রথম 10 দিনে শ্রেষ্ঠ 9টি আমল ও ছোট্ট 9টি আমল কি কি, আমরা কিভাবে আমল করব সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, যে আমলগুলির কথা হাদিসের মধ্যে বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার 1 নাম্বার হচ্ছে জিলহজ মাসের এই প্রথম 10 দিনে বেশি বেশি নামাজ আদায় করতে হবে। ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার বেশি বেশি রোজা রাখতে হবে। 3 নাম্বার কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। 4 নাম্বার জিকির আজগার বেশি বেশি করতে হবে। 5 নাম্বার তওবা বেশি বেশি করতে হবে। 6 নাম্বার দান সাদাকা বেশি করতে হবে। 7 নাম্বার আত্মীয়তা ছিন্ন করা যাবে না, আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে। 8 নাম্বার দোয়া করতে হবে এবং 9 নাম্বার কুরবানি করতে হবে। এই মোটামুটি 9টি ছোট্ট আমল আমরা অবশ্যই করব। আমরা কিভাবে আমলগুলি করব, বিজ্ঞ আলেম ওলামাগণ বিস্তারিত বলেছেন যে এই আমলগুলি অতি ফজিলতপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমরা এই 9টি আমল যেন জিলহজ মাসের প্রথম 10 দিনে সকলেই করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও সুন্নাহর সহিহ পথে, সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনাউল ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।